আইটেলের ইতিহাসে সবচাইতে পাতলা ফোনটি নিয়ে কথা বলবো আজকে। দেখবো এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে, দেখবো এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, দেখবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে এবং দেখবো এই ফোনটি কেমন টেকসই হবে। তাছাড়া ফোনটির ভিতর ম্যাজিক ভয়েস আছে কিনা এবং দেখে নেবো ডিসপ্লে ক্যাপাসিটি কেমন ছিল। সব মিলিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই নিপু আহমেদ চ্যানেলে। আর এই ফোনটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারেন। তাছাড়া অন্যান্য ফোনের প্রয়োজন হলেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আইটেলের এই ফোনটি করা হয়েছে একদম আলট্রা স্লিম, এত পাতলা যা বলার মতো না। তাছাড়া ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্টের হলো ফোনটি এতটা গ্লসি একটা ভাব নিচ্ছিল যেটা হাতে স্টাইলিশ সেই একটা ভাব দিবে। এই ফোনটি কিন্তু আপনি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, তাও 1350 টাকার বিনিময়ে। আসলে কিন্তু আশ্চর্য, আইটেল 2024-এর নতুন করে কিন্তু মার্কেটে আনলো এই 50-27 ফোনটি। চলুন বক্স কন্টেন্ট দেখে নিই। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি থাকছে এই ফিচার ফোনটিতে। আপনি কিন্তু এই ফিচার ফোনটিতে পাচ্ছেন একটা চার্জার, যেটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির এবং 6 মাসের ওয়ারেন্টি থাকছে কিন্তু চার্জারটাও। তাছাড়া এই ফিচার ফোনটিতে থাকছে একটা ব্যাটারির এমপিআরটা কিন্তু মাত্র 1000 হলো। ব্যাটারির সাইজটা কিন্তু করা হয়েছে অনেকটা বড় সাইজের এবং এই ফোনটি পাতলা হওয়ার কারণে ব্যাটারিটাও কিন্তু একদম স্লিম পাতলা করা হয়েছে। এই ব্যাটারিতে কিন্তু আপনি অনায়াসেই 2 থেকে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন এবং আপনি 2 ঘন্টার মতো ফুল চার্জ দিলে কিন্তু ব্যাটারিটা ফুল হয়ে যাবে। এবং এই ব্যাটারিতে কিন্তু পাচ্ছেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই ফোনটির ওজন কিন্তু মাত্র 79 গ্রাম। আসলেই কিন্তু অবাক করার মতো, একদম পাতলা একটা ফিচার ফোন। চলুন দেখে নেই এই ফিচার ফোনটিতে আর কি কি আছে বা কি কি থাকতে পারে। প্রথমে আমরা রেয়ার প্যানেলটা ওপেন করে দেখলাম যে ফিচার ফোনের যে একদম যে রেয়ার প্যানেলটা সেটা কিন্তু মোটামুটি ঢিলে ঢালাভাবেই মোটামুটি হাঁটি করা হয়েছে বলা চলে। এবং এই নেটওয়ার্ক অ্যান্টিনা আমরা দেখতে পাচ্ছি, সাথে কিন্তু পাচ্ছি একটা এইচডি কার্ড স্লট এবং দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট এবং একটু উপরে লাউডটা এবং থাকছে কিন্তু একটাই ক্যামেরা। এবং এই ফোনটির যে মূল বডিটা সেটা পাতলা হওয়ার কারণে ফোনটি কিন্তু বডিটাও কিন্তু মোটামুটি পাতলা করা হয়েছে, কিন্তু মোটামুটি যথেষ্ট স্ট্রংই মনে হলো। সেক্ষেত্রে বলাই চলে যে রাফ ইউজ করার ক্ষেত্রে একদম পারফেক্ট একটা ফিচার ফোন কিন্তু হতেই পারে এই ফোনটি। এই ফিচার ফোনটি এত স্লিম, যেটা আগেও আমি বলেছি যে দেখতেই পাচ্ছেন যে আইটেলের এইটা থেকে কিন্তু আর কোনো ফিচার ফোন এত পাতলা নেই। এটাই কিন্তু আর আইটেলের সবচেয়ে পাতলা একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটি ইতিমধ্যে অনেকেই ইউজ করেছেন, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সার্ভিসটা কেমন ছিল। প্রথমে আমরা ফোনটি যখন ওপেন করলাম আইটেল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা কিউবিজের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা এতটা ব্রাইটই ছিল দেখতেই পাচ্ছেন যে আসলেই বলার মতো না। ফোনটি ইউজ করার সময় অবশ্যই ডিসপ্লেতে একটা পেপার লাগিয়ে নেবেন, তাহলে ডিসপ্লেটা অনেক দিন টেকসই হবে, ফর্সা থাকবে। তাছাড়া ফোনটিতে মেসেজ, কল কোয়ালিটি, ক্যামেরা, FM রেডিও, মাল্টিমিডিয়া, অ্যালার্ম, আইজন, রেডিও, প্রোফাইল, এক্সট্রা সেটিংস, ইন্টারনেট আরও অনেক কিছু কিন্তু ফিচার থাকছে। সেই সম্বন্ধে আলোচনা করব এখনই, তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন না টেনে। প্রথমে আমরা ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি একটু দেখে নেব যে এখানে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। আমরা এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছি মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটিতে যে মেসেজ ক্যাপাসিটি সেখানে কিন্তু মাত্র 250টা মেসেজ ক্যাপাসিটি থাকছে। এটা মোটামুটি ঠিকঠাকই ছিল ক্যাপাসিটিটা, কারণ অনেক ফোনেই কিন্তু ইদানিং 200, 300, 250-র উপরে তেমন একটা দেখা যায় না। 250 ক্যাপাসিটি কিন্তু মোটামুটি চলার মতোই। তাছাড়া ফোনটির কল হিস্ট্রির ভিতরে কিন্তু কল লিস্ট, ডায়াল কল, রিসিভ কল, মিস কল, রিজেক্ট কল, ডিলেট কল, কল টাইমার এ সমস্তই থাকছে। এবং ফোনটির মাল্টিমিডিয়ায় ঢুকলে কিন্তু ভিডিও মেকার থাকছে এবং থাকছে ফোনটিতে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, মাই ফাইলস। আপনি কিন্তু সাউন্ড রেকর্ডারটা এখানেই পেয়ে যাবেন, আপনি যে কোনো সাউন্ড রেকর্ড করতে পারবেন এখান থেকেই। তাছাড়া আপনি এখানে 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফিচার ফোনটিতে। এবং এই ফিচার ফোনটিতে থাকছে FM রেডিও, আপনি হেডফোনবিহীন কিন্তু FM শুনতে পারেন চাইলেই, যখন তখন শুনতে পারেন FM রেডিও। তাছাড়া থাকছে 0.08 এমপির একটা ক্যামেরা, প্রয়োজনে ছবি তুলতে পারবেন। অ্যালার্ম থাকছে, সেট করতে পারবেন একসাথে 3টে। তাছাড়া আইজনে ঢুকলে কিন্তু পাচ্ছেন ফেসবুক অপশন, আপনি কিন্তু এই ফোনটিতে ফেসবুকিং করতে পারবেন। তাছাড়া এই ফোনটি দিয়ে থাকছে ম্যাজিক ভয়েস। আর কি কি থাকছে সে সম্বন্ধে আলোচনা করব, দেখতে থাকুন। তাছাড়া ফোনটিতে থাকছে গেমস। এই গেমসগুলো কিন্তু খেলতে আপনাকে 5 বার করে ফ্রিতে দেওয়া হচ্ছে, তারপর কিন্তু 10 টাকা করে আপনাকে কিনতে হবে। এবং এই ফোনটির ভিতরে থাকছে প্রোফাইল, সেখানেই থাকছে রিংটোন সেটিংসগুলো। আমি একটু রিংটোনটা আপনাদের শোনাবো এবং এই দেখবো যে এই ফোনের রিংটোনটা কেমন ছিল। চলুন দেখে নেই ফোনটির রিংটোনটা কেমন ছিল।
সাউন্ডটা যে একেবারে বেশি তা কিন্তু না, কিন্তু আপনি ফোন আসলে অ্যাভেলেবেল কিন্তু টের পাবেন যে আপনার ফোন আসছে। তাছাড়া আপনি কিন্তু এখান থেকে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনি অন্য যে সমস্ত কিপ্যাড ভলিউম আছে, তারপর রিংটোন ভলিউম আছে, মেসেজ ভলিউম আছে, সব কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন। চাইলে পাল্টাতে পারবেন, নতুন সেট আপনি এইচডি কার্ড থেকে করে নিতে পারবেন। ফোনটিতে কিন্তু ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। তাছাড়া ফোনটি সেটিংসে ঢুকলে কিন্তু কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, এবং ফোনটিতে থাকছে সুপার পাওয়ার মাস্টার, সিকিউরিটি থাকছে, নেটওয়ার্ক সেটিংস থাকছে। এই ফোনটিতে কিন্তু আপনি পাবেন দুটো ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংলিশ। ফোনটির কল হিস্ট্রির ভিতর কিন্তু ব্ল্যাক লিস্ট থাকছে, কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ম্যাজিক ভয়েসও। আপনি চাইলেই কিন্তু আপনি ম্যাজিক ভয়েস অপশনটা অন করে দিয়ে যে কোনো কণ্ঠে কথা বলতে পারেন, অন্য মানুষের সাথে মজাও নিতে পারেন। তাছাড়া ফোনটিতে কল ওয়েটিং যা আছে সব এখানেই পাবেন। ফোনটি আপনি যদি রিস্টার্ট দিতে চান, অনেকেরই কিন্তু প্রয়োজন হয় ফোন রিস্টার্ট দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিস্টার্ট দিতে পারবেন। এই ফোনটি তাছাড়াও কিন্তু এর ডিসপ্লেতে কিন্তু একটাই ওয়ালপেপার থাকছে, আপনি চাইলে কিন্তু এইচডি কার্ড থেকে ইউজ করতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তাছাড়া এখান থেকেই কিন্তু আপনি ডিসপ্লের অন্যান্য যে সমস্ত আদার্স ফিচার আছে, অটো কিপ্যাড, লক কিপ্যাড, ব্যাকগ্রাউন্ড, সব কিন্তু এখানেই পেয়ে যাবেন। আপনি এখান থেকে টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আদার্স যা আছে সব কিন্তু এই ডিসপ্লে সেটিংসের ভিতরেই পেয়ে যাবেন। তাছাড়া সুপার পাওয়ার মাস্টার আছে, আপনার ব্যাটারির এই অপশনটা কিন্তু কাজে লাগাতে পারেন। এবং এই ফোনটির ভিতরে কিন্তু আরও থাকছে সিকিউরিটি। আপনি চাইলেই কিন্তু ফোনটির সিকিউরিটি লক করে রাখতে পারেন আপনার পার্সোনাল ডাটা সেভের জন্য। ফোনটির যে নেটওয়ার্ক সেটিংস, এটা কিন্তু একটা মানসম্মত সেটিংস ছিল। মোটামুটি এই ফোনটিতে আপনার নেটওয়ার্কটা পাবেন অনেক শক্তিশালী। সেক্ষেত্রে কিন্তু বলাই চলে রাফ ইউজ করার জন্য যেখানে খুশি সেখানে কিন্তু আপনি নেটওয়ার্ক পাচ্ছেন এই ফিচার ফোনটিতে। এবং এই ফিচার ফোনটিতে ভিতরেই কিন্তু এক্সট্রা এখানে কিন্তু টর্চ থাকছে। টর্চটার আলো আহামরি বেশি নয়, কিন্তু মোটামুটি কিছু খুঁজে খাজে পাওয়ার মতো কিন্তু ছিল। এবং এই ফোনটির যে টচের ভিতরেই কিন্তু আপনার এখানে উপরেও কিন্তু অপশন দেওয়া আছে, ভিতর থেকে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ব্লুটুথ এ সমস্ত কিন্তু আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। এই ছিল মোটামুটি এই ফোনটির ফিচারসমূহ। এখন কথা হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটি কেমন। এই ফোনটির কল কোয়ালিটিটাও মোটামুটি একেবারে মাস্টার লেভেলেই ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল। কল কোয়ালিটিতে কোনো সমস্যা আমার কাছে ধরা পড়েনি, কিন্তু ফোনটির একটাই সমস্যা, লাউডে কিন্তু কথা চলে আসে। বুঝাতে চাচ্ছি, আপনি কথা বলার সময় আশেপাশে সবাই কিন্তু অপর পিছের মানুষই কি বলছে সেটা শুনবে, এটাই। এক্ষেত্রে কিন্তু আপনি ভলিউমটা একটু কমিয়ে নিতে পারেন, তাহলে হয়তো কণ্ঠটা একটু কম আসবে। এই ছিল মোটামুটি এই ফোনটির যে কথাবার্তা সেটা। ফোনটির ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দিলে বেটার হতো, ব্যাটারি ব্যাকআপটা 1000 একটু কমই হয়ে গেল। এই ছিল মোটামুটি বিস্তারিত আলোচনা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।